যাকে আমি নিশ্চিন্ত হলাম এটাই ভেবে যে আমি এই বাড়িতে থাকি না থাকি, অন্তত তুমি এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যাবে না। এক মিনিট, থাকি না থাকি মানে কি? আপনি কি অন্য কিছু ভাবছেন? অন্য কিছু মানে? মানে আপনি কি রূপকথা দেখে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন নাকি? তো হাসছেন কেন? না না, এরকম যদি ভেবেও থাকেন প্লিজ এইগুলো কিছু করবেন না। হ্যাঁ, কারণ দেখুন মানে এরকম পৃথিবীতে অনেক কাজ আছে যেগুলো আমরা ভাবি করব কিন্তু আমরা করে উঠতে পারি না, করা উচিত না বলে। কারণ দেখুন আপনি তো আর একা নেই, আপনারা রূপকথাদের সঙ্গে দুটো আরো মানুষ জড়িয়ে আছে। হ্যাঁ, আর বিশ্বাস করুন যদি আমি একা থাকতাম আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু দাদা ভাই আছে তো, আমি একা থাকলে আপনারা রূপকথাদের বিয়েটা আমি একদম অর্গানাইজ করে দিতাম যাতে। কি হলো, আপনি শাট আপ কেন বললেন? হ্যাঁ বললাম, কখনো সীমা ছাড়িও না ইমন। ভুলে যেও না প্রত্যেক মানুষের জীবনে প্রত্যেক সম্পর্কের ক্ষেত্রে একটা লিমিট থাকা উচিত, সেই লিমিট কখনো ছাড়িয়ে যাওয়া উচিত নয়। তাহলে যে শুধু সম্পর্কটা এলোমেলো হয়ে যাবে তাই নয়, তাছাড়া অন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সে কথাটা তুমি আগে কখনো বোঝোনি, এখনো বোঝো না, আর ভবিষ্যতে হয়তো কখনো বুঝতে পারবে না। তবু বারবার আমাকে তোমাকে মনে করিয়ে দিতে হবে যে ডু নট ক্রস ইউর লিমিট এভার। আচ্ছা আমি কি এমন বললাম? যেটা সত্যি সেটাই তো বলছি। সত্যিই তো, আমি যদি একা থাকতাম তাহলে এতটা প্রবলেম হতো না, কিন্তু আমার সাথে তো দাদা ভাইও আছে না। তুমি মহৎ আমি জানি, তুমি যে মহান হতে চাও সেটাও আমার জানা আছে, কিন্তু মহান হতে গিয়ে অন্যের চোখে নিজেকে ছোট করো না ইমন। কি বললেন? তুমি এই বয়সে দাঁড়িয়ে আমার কথাটা বুঝতে পারবে না এখন আমি জানি, তাও বলি সবকিছু ভুলে গেলেও আমার বলা একটা কথা মনে রাখবে ইমন, মহান হওয়ার একটা নেশা থাকে, আর সেই নেশা যখন কোনো মানুষকে পেয়ে বসে তখন সে তার নিজের অজান্তে এমন অনেক কাজ করে যাতে সে অন্যের চোখে ছোট হয়ে যায়। তাই বলছি এখনো সময় আছে, সময় থাকতে নিজেকে এই নেশা থেকে বার করে আনো, কারণ তোমার মতো মেয়েকে এরকম কাজ করা মানায় না। দেখো তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও বা না চাও, তুমি আমাকে নিজের কেউ বলে মানো বা না মানো, আমাকে মানুষ বলে গণ্য করো বা না করো, দোহাই তোমার শুধু একটা কথা মাথায় রেখো। তো আপনার মনে হচ্ছে আমি মহান হতে গিয়ে আপনার চোখে ছোট হয়ে যাচ্ছি, তাই তো? আমার চোখে ছোট হওয়া বড় হওয়া তাতে তোমার সত্যি কিছু যায় আসে কি? তুমি তো কখনো আমাকে নিজের কেউ বলে মনেই করতে পারোনি, তাহলে আমার চোখে তুমি ছোট হওয়া বড় হওয়া তাতে কি যায় আসে তোমার? আমি তো আর তোমার জীবনে সব নই, তোমার জীবনে তো এমনও কেউ আসতে পারে যাকে তুমি নিজের বলে অ্যাকসেপ্ট করলে। সেই মানুষগুলোর চোখে তুমি কখনো ছোট হয়ে যেও না, তাহলে অ্যাটলিস্ট আমার ভালো লাগবে না। আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন? যা বলার আমি পরিষ্কার করেই বললাম ইমন। নিজের শরীরের যত্ন নিও, মন দিয়ে পড়াশোনা করো, অনেক বড় হও। তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তুমি একজন বড় ডাক্তার হবে। তোমার বাবারও তো একই স্বপ্ন ছিল যে তুমি একজন সৎ এবং আদর্শ ডাক্তার হবে। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। অনেক বড় হও ইমন, সত্যি। আজ দেশে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হলো একজন সৎ ডাক্তারের। তুমি কি সেই জায়গাটা পূরণ করো ইমন? জানি তো আমি ভালো ডাক্তার হব, ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করবো, এটাই আপনি চান। কিন্তু আমি যে ভালো বউ হতে পারি সে বউ হওয়ার প্রয়োজনটা আমাকে দিয়ে হয়তো আপনার কোনোদিনও মিটবে না। এত পরিষ্কার করে বলার কি আছে মিস্টার রণজা চ্যাটার্জি? তার উপর বারবার বলছেন আমি নিজেকে ছোট করছি আপনার চোখে। আসলে আমি যে কথাগুলো বলেছি
সেই কথাগুলো আপনার শুনতে ভালো লাগেনি, কারণ আমি সত্যি কথা বলেছি। অনেকে তো এত সত্যি কথা সহ্য নাও করতে পারে, তাই না? আপনিও পারেননি। আমার বোঝা হয়ে গেছে। অনেক রাত হয়েছে, এবারে ঘুমিয়ে পড়ো। আমি তো এতক্ষণ ধরে ঘুমোতেই চাইছিলাম, আপনি তো আমাকে এতক্ষণ ধরে কথা বলে আটকে রেখে দিলেন। এই কথাগুলো বলাটা জরুরি ছিল ইমন। এনিওয়ে, ঘুমিয়ে পড়ো, আর বিরক্ত করবো না। কি হলো? অসুবিধা হচ্ছে? তাহলে হাত বুলিয়ে দেবো না আর। দরকারও তো ছিল না। তোমার দরকারে কি সবকিছু হবে? অন্য দিক থেকে আমারও তো কিছু দরকার থাকতে পারে। আচ্ছা, আমার মাথায় হাত বুলানোর আপনার কি দরকার? তুমি কি এখন শোয়ার সময় ঝগড়া করবে নাকি? ঘুমানোর সময় ঝগড়া করলে ঘুম ভালো হয় না। আমার ঘুম হলো কি হলো না সেটা আপনার দেখার কোনো দরকার নেই। দরকার আছে। তোমার ভালো ঘুম হচ্ছে কিনা, তোমার শরীর ভালো আছে না নেই, তোমার পড়াশোনা ভালোভাবে চলছে কিনা, সেগুলো আমাকে দেখতেই হবে। আমাকে কিন্তু বারণ করো না, এই সবটা আমাকে করতেই হবে। বাধা দিও না আমাকে। তাই তো, শুধু এটুকুই দরকার আপনার। কি বললে? কিছু না। ভালো থেকো ইমন। কাল থেকে আর চোখের সামনে রোজ দেখতে পাবে না আমায়। চলে যাব আমি, কিন্তু তোমার উপর আমার কোনো রাগ নেই। তুমি যা করেছো আমার পরিবারের জন্য, আমি তা কখনো ভুলবো না, কোনোদিনও না। আমাকে ভালোবাসতে পারোনি তাতে কি হয়েছে? জোর করে কি আর ভালোবাসা যায়? তবু তুমি যে আমার বাড়ির লোকেদের ভালোবেসেছো, তাদের জন্য এত কনসার্ন দেখিয়েছো, তাতে আমি তোমার উপর চিরদিন খুশি হয়ে থাকবো ইমন। ভালো থেকো। এই, বাইরে থেকে মনে হয় কিছু একটা আওয়াজ আসছে, শুনতে পাচ্ছেন? কিসের আওয়াজ? আমি তো পাচ্ছি না। বোধহয় রাস্তা দিয়ে লোক যাতায়াত করছে। ঘুমিয়ে পড়ো। সত্যি কি অদ্ভুত আওয়াজ হয় এই বাড়ি থেকে। আপনি এটা ঠিক বলেছিলেন, এই বাড়িতে ভূত আছে। আছে বোধহয়। কি? এত ভূতের ভয় কিসে তোমার? মানুষকে তো কখনো ভয় পাও না, রণচণ্ডী মূর্তি নিয়ে থাকো। ভূতের ভয়? না, বাজে কথা বলবেন না আপনি, হ্যাঁ? নাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আপনি জানেন না আমি ভূতে ভয় পাই। এখন ভয় করছে না তো? ওই একটু ভূতের ভয় করে তো, আর এই শব্দটা শুনলাম তাই। তা না হলে আমাকে ধরে তুমি জড়িয়ে ধরে শুতে চাইতে। চাইতাম না তো। জানি তো, এখন বিপদে পড়ে চাইতে হচ্ছে। এক কাজ করো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়লে আর দেখবে ভূতের ভয় লাগবে না। ভূতের ভয় না ছাই। আজকে আমার ইচ্ছে করছিল এমন করে শুতে।
আপনি আমাকে দু চোখে দেখতে না পারলে কি হবে? আমি যে মাঝে মাঝে আপনাকে দু চোখের বদলে 4 চোখ দিয়ে দেখতে চাই। শুধু আজকের রাতটা, তবু ভূতের ভয় পেয়ে হলেও তুমি যে আমাকে এই রাতটা দিলে, এইটুকু উপহার দিলে, এইটুকু নিয়ে আমার নির্বাসনের দিনগুলো কেটে যাবে ইমন। ভালো থেকো সবসময়। तेरे बिन जिया जाए ना सावरिया। এখন আর কোনো উপায় নেই ইমন, আমাকে যেতেই হবে। না প্লিজ প্লিজ, আপনি যাবেন না। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না প্লিজ। আপনি যদি এই বাড়ি ছেড়ে চলে যান তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। কারণ তোমার কাছে কোনটা আগে, তোমার কর্তব্য না তোমার বউ? কুসুম দোলা কুসুম